শহর থেকে কিন্তু শীত চলেই যাচ্ছে। এখন কিন্তু ঢাকা হালকা হালকা শীত পড়তেছে, কিছুদিন যাবত অনেকটা গরম গরম ব্যবসা গরম পড়তেছে। প্রতি বছর আমি মটরশুঁটি সংগ্রহ করে ফ্রিজে রেখে দিই, কিন্তু তাজা তাজা মটরশুঁটি দিয়ে যদি মাছ রান্না করা হয় সেই মজা লাগে। বাট মটরশুঁটির সাথে যদি থাকে পেঁয়াজ কলি তাহলে তো আরো মজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব আর পেঁয়াজ কলি। ভিডিওর ফাঁকে তোমাদের সাথে আজকে আমি একটি গল্প বা কবিতা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমি যে কবিতা বা গল্পটা শেয়ার করব সেটা কিন্তু পুরো একটা মেয়েদের জীবন নিয়ে। কি অদ্ভুত মেয়েদের জীবনযাত্রা। জন্ম নিলাম মেয়ে আমি মা জননীর কোলে, 60টি বছর খাওয়াইয়া দিয়েছেন নিজের হাতে তুলে। ধীরে ধীরে 10টি বছর আমি করলাম পার, ভেবেছিলাম এটাই হয়তো আমার সুখের দ্বার। মাতা পিতা ভাই বোন নিয়ে কাটছিল আমার দিবা রাত্রি। বয়স যখন 18 হলো আমি নাকি অন্যের ঘরের পাত্রী। কি অদ্ভুত জীবন তাই না মেয়েদের। ধুমধাম করে মা বাবা আমায় করিয়া দিল পর। কাঁদিয়া কাঁদিয়া বলে, কাঁদিস না ও মা, ওইটাই তোর আসল ঘর। বুকে কষ্ট আর চোখের অশ্রু নিয়া চলিলাম পরের ঘরে। অর্ধশত বছর কাটিয়ে গেল প্রিয় স্বামীর হাতটি ধরে। আমিও এখন মা হলাম দাদি নানি। পরের বাড়ি মেয়েদের বাড়ি এখনই সত্য জানি। স্বামীর বাড়িতে আমার দেহের জীবন বাসন গড়, বাবার বাড়িতে আমার নামটা শুধু স্মৃতি হয়েই থাকবে। জন্ম নিলাম বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে পতন। এপাশ ওপাশ মিলেই হলো সব মেয়েদের জীবন। আমার কবিতাটা কত অদ্ভুত তাই না? খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছি। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্টে বলবেন আমার কবিতাটা কেমন হয়েছে। এইটাই তো মেয়েদের জীবন। মেয়েদের জীবনে আসলে কি নির্দিষ্ট কোনো বাড়ি হয় না, বাবার বাড়ি তো হয়ই না, স্বামীর বাড়ি হয়ে যায় মেয়েদের আসল ঠিকানা। যাই হোক, খুব সুন্দর একটি কবিতা উপস্থাপনা করেছি। আর আমার কবিতাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবার। এখানে আমি মাছ রান্না করতেছি, কারণ মটরশুঁটি দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে আর সাথে আলু টমেটো দিয়ে আমি মাছ রান্না করতে। শীতের ওয়েদারেই কিন্তু এই মটরশুঁটি আর পেঁয়াজ কলিরা পাওয়া যায়। আর সাথে যদি আলু টমেটো দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা রান্না করানো যায় তাহলে তো খেতে অনেক টেস্ট হয়। মটরশুঁটি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু টমেটো দিয়ে এভাবে যদি রান্না করানো যায়, সেটা যদি তেলাক্ত মাছ হয় তাহলে আরো টেস্ট হয়। বাট ইলিশ মাছ দিয়ে সেই টেস্ট হয়। আমার ঘরে ইলিশ মাছ ছিল না, তাই আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। কারণ পাঙ্গাস মাছেও কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, পাঙ্গাস মাছটা তেলাক্ত। আপনারা কিন্তু এই রান্নাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কত পরিমাণে টেস্ট হয় এভাবে রান্না করে খেলে। তাই আমি খুব সুন্দরভাবে তরকারিটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি পানি পরিমাণ মতন দিয়েছি, দিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। আপনি মশলার ভিতরে যত পরিমাণে মিশ্রণ ভাবে আপনি মানে তরকারিটা কষিয়ে নিবেন ততই মজা লাগে। আর এখনই আমার টিপসটা ফলো করে আপনারা রান্না করে ট্রাই করে দেখবেন যে এরকম রান্না করে খেলে কত টেস্ট হয়। আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, আপনারা ট্রাই করে দেখতে পারবেন পাঙ্গাস মাছ বা ইলিশ মাছ দিয়ে, অনেক টেস্ট হবে রান্নাটা। তো আমার মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। কি নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।